সারা দেশ যখন উৎসবের আমেজে পোড়ানো, ঠিক তখনই গোপালগঞ্জের বাতাসে বারুদের পোড়া গন্ধ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না। অথচ এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে এক অজানা আশঙ্কা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এই মহাযজ্ঞে সকাল থেকেই চিত্রটা ছিল বিচিত্র। একদিকে তরুণদের উচ্ছ্বাস, যারা প্রথমবারের মতো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আবেগে ভাসছে। অন্যদিকে নির্বাচনের আগের রাত থেকে ফেসবুকে গুজবের তোলপাড়। তবে সব ছাপিয়ে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফলাফল কখন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তৈরি হয়েছে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। কারণ এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। আর এই দুইয়ের সমীকরণে ভোটের ফল পেতে যে দীর্ঘ অপেক্ষা করতে হবে তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সারা দেশে যখন ভোটের আমেজ, তখন গোপালগঞ্জের চিত্রটা যেন সম্পূর্ণ উল্টো এক জগতের গল্প। সেখানে নেই কোনো উৎসবের কোলাহল, বরং আছে এক ভুতুড়ে নিস্তব্ধতা। গোপালগঞ্জ মানেই একসময় ছিল আওয়ামী লীগের দুর্গ, শেখ হাসিনার নিজস্ব ঘাঁটি। কিন্তু এবারের নির্বাচনে সেই জৌলুস যেন ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। কেন্দ্রগুলো ভোটার শূন্য, খাঁ করছে প্রাঙ্গণ। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের মতে, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা এবং দলটির পক্ষ থেকে ভোট বর্জনের ডাক দেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের অনীহা কাজ করছে। যদিও স্থানীয় নেতারা প্রকাশ্যে কোনো বর্জনের ঘোষণা দেননি, কারণ তাদের অনেকের মাথায় ঝুলছে মামলার খড়গ, কেউ কেউ আবার জেলের চার দেয়ালে বন্দী। তবুও এই নিস্তব্ধতার মাঝে ঘটে গেল এক অঘটন। গোপালগঞ্জ সদরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে আচমকা ককটেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। সকাল ৯টার দিকে ঘটা এই ন্যাক্কারজনক হামলায় রক্ত ঝরছে দুই আনসার সদস্যের। রেহাই পায়নি সঙ্গে থাকা এক নিষ্পাপ শিশু। উৎসবের দিনে এই বারুদের শব্দ যেন এক অশনি সংকেত। নির্বাচন কমিশন সচিবালয় থেকে যে বার্তা আসছে তা এই অপেক্ষার বারতকে আরও বাড়িয়ে দিয়েছে। ভোট গ্রহণ শেষে গণনার কাজটি এবার মোটেও সহজ হচ্ছে না, কারণ ভোটার সংখ্যা এবার ১৩ কোটি ছাড়িয়েছে এবং কেন্দ্র সংখ্যা ৪২,৭৬১। তার ওপর প্রতিটি ভোটারকে দুটি ব্যালট পেপারে রায় দিতে হয়েছে, একটি সংসদের জন্য, অন্যটি গণভোটের জন্য। এর সঙ্গে যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট গণনার জটিল প্রক্রিয়া। ইসি সচিব আক্তার আহমেদ আগে স্পষ্ট করে দিয়েছিলেন যে দুটি ব্যালট গণনার কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগবে, বিশেষ করে যেসব রিটার্নিং কর্মকর্তার অধীনে একাধিক আসন রয়েছে, সেখানে সময়ক্ষেপণ হবে আরও বেশি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবশ্য আশা প্রকাশ করেছেন যে ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার দিনের প্রথম ভাগেই হয়তো ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। তবে অভিজ্ঞ মহল এবং সাবেক নির্বাচনী কর্মকর্তারা মনে করছেন পূর্ণাঙ্গ ফলাফলের জন্য শুক্রবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ১৯৭৭ সালের প্রথম গণভোটের ফলাফলের জন্য ৩০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল, যা থেকে সেই ইতিহাসের পুনরাবৃত্তি এবারও ঘটবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। কেন্দ্রীয়ভাবে ভোট গণনা ও ফল প্রকাশের এই দীর্ঘসূত্রিতা সাধারণ মানুষের কৌতূহলকে যেন ধৈর্যের শেষ সীমায় নিয়ে যাচ্ছে। এরই মধ্যে নিজ নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের শীর্ষ রাজনীতিকরা। তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম ভোট দিয়ে পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও তাদের চোখে মুখে ছিল গভীর পর্যবেক্ষণের ছাপ। সকাল সকালই তারা ঢাকা ১৭ আসনের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন প্রধান উপদেষ্টা। মানুষের আগ্রহ ও উপস্থিতি দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করলেও রাজনীতির মাঠের উত্তাপ তার অজানা নয়। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের রায় জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান শেষে তিনি এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, সকল ভোটারকে আমি অনুরোধ করব, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। তার এই নির্ভয়ে শব্দটি যেন বুঝিয়ে দেয় কোথাও না কোথাও ভয়ের অস্তিত্ব রয়ে গেছে। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হব। সেনা প্রধানের এই আশ্বাসবাণী সাধারণ মানুষের মনে কতটা আস্থা ফেরাতে পেরেছে তার দিন শেষে ভোটের বাক্সেই প্রমাণ মিলবে। ভোটের মাঠের চিত্রটা যতটা শান্ত মনে হচ্ছে, ভেতরে ভেতরে ততটাই উত্তপ্ত। নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজবের যে ঝড় উঠেছিল তা সামাল দিতে জামায়াতে আমিরের
সতর্কবার্তা ছিল চোখে পড়ার মতো। সারা দেশে মাঠ ঘুরে দেখা গেছে এক ভিন্ন সমীকরণ। জামায়াতে ইসলামের সমর্থকদের দাবি, নির্বাচনে বইছে গণজোয়ার। ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকের নাম। অনেক স্থানে ধানের শীষের প্রার্থীর এজেন্ট থাকলেও দাঁড়িপাল্লার জয় জয়কার নিয়ে চলছে ফিসফাস। একে অনেকে নীরব বিপ্লব বা নীরবে দাঁড়িপাল্লায় সিল মারার উৎসব হিসেবে অভিহিত করেছেন। তবে এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে সংঘাতের খবর। যশোরে জামায়াতে ইসলামের কর্মীদের উপর বিএনপির সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। যশোর ৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সকাল ৭:৪০ দিকে ঘটা এই সংঘর্ষে জামায়াতের ২ কর্মী আহত হন। এই ঘটনা প্রমাণ করে জোটের রাজনীতিতে ফাটল না থাকলেও মাঠের রাজনীতিতে আধিপত্য বিস্তারের লড়াই থামেনি। সহিংসতার খবর এসেছে দেশের আরও কয়েকটি প্রান্ত থেকে। ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে জামায়াতে ইসলামের এক কর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির ২ কর্মী বকু ও স্বপনের বিরুদ্ধে। জীবনের প্রথম ভোট দিতে পেরে কুষ্টিয়া ৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজার কণ্ঠে ছিল ঈদের আনন্দের সুর। তিনি আশা প্রকাশ করেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং তাদের রায় সবাই মেনে নেবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারনার ভোট দেওয়ার দৃশ্যটি ছিল কিছুটা নাটকীয়। তিনি যখন শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান তখন তার সমর্থকরা হাঁস হাঁস স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। এমনকি তিনি যখন বাড়ি থেকে ২ কিলোমিটার দূরের কেন্দ্রের দিকে যাচ্ছিলেন তখন রাস্তার পাশে দাঁড়িয়ে নারী ভোটাররা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। এই দৃশ্যগুলো গণতন্ত্রের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। তবে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে শাপলার প্রতীকের পোলিং এজেন্ট গোলাম মুস্তফা নাসির উদ্দিন পাটোয়ারিকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তিনি কেন্দ্রে প্রবেশের সুযোগ পান। এই ঘটনাগুলো বুঝিয়ে দেয় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে সব পক্ষ থেকেই। আসল চিত্র, পোস্টাল ব্যালট আর সাধারণ ব্যালটের জটিল অঙ্কে কার ভাগ্যে জুটবে বিজয় আর কে হবে পরাজিত তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে শুক্রবার বিকেল পর্যন্ত। এক গভীর সাসপেন্স আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে পার হচ্ছে প্রতিটি মুহূর্ত। গণতন্ত্রের এই পরীক্ষায় শেষ পর্যন্ত কে হাসবে, বিজয়ের হাসি তার সময়ে বলে দেবে। ততক্ষণ পর্যন্ত কেবল অপেক্ষা আর অপেক্ষা।